বেশিরভাগ বিগিনাররাই সি ল্যাঙ্গুয়েজকে অনেক ওল্ড ল্যাঙ্গুয়েজ ভেবে স্কিপ করে দেয়, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন 2026 সালে এসেও সি ল্যাঙ্গুয়েজ কেন এত জনপ্রিয় এবং কেন বিগিনারদের জন্য কেন গুরুত্বপূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং শেখার যাত্রা শুরু করব। তো শুরুতে একটা কথা বলি, প্রোগ্রামিং শেখার জন্য আপনাদেরকে জিনিয়াস হতে হবে না। প্রোগ্রামিং হলো একটি দক্ষতা, যেখানে আমরা বড় সমস্যাটাকে ছোট ছোট ভাগ করে ধাপে ধাপে সমাধান করব। তো আজকে আমাদের সি ল্যাঙ্গুয়েজের যাত্রায় আমরা একাডেমিক্যালি বইয়ের ভাষায় না পড়ে আমরা একটু সুন্দরভাবে ইজি ওয়েতে বোঝার চেষ্টা করব, যাতে আমরা সি ল্যাঙ্গুয়েজের কোর ফান্ডামেন্টালটা বুঝতে পারি এবং প্রোগ্রামিং বিষয়টা কি এটা যেন আমাদের মাথার মধ্যে একদম গেঁথে যায়। আমরা যেন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার সময় এই ফান্ডামেন্টালটা কাজে লাগিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা খুব ইজিলি শিখতে পারি। তো আমরা আজকে গল্পের মাধ্যমে সি ল্যাঙ্গুয়েজটাকে প্রপারলি বেসিক থেকে শেখার চেষ্টা করব। আপনি যদি আপনার মাকে বলেন যে আমাকে একটি মজা করে ডিম ভেজে দাও, তখন আপনার মা কী করবে? আপনার মা কিন্তু ডিমটা সুন্দরভাবে আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে আপনাকে ভেজে দেবে। কিন্তু আপনি যদি এই কোয়েশ্চেনটা কম্পিউটারকে করেন যে আমাকে একটা মজা করে ডিম ভেজে দাও, কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার কিন্তু কোনো কিছুই বুঝবে না। তার কারণ হচ্ছে কম্পিউটার এমন একটা ভাষা বোঝে বা এমন একটা আ মেশিন, যেটা আপনাকে ধাপে ধাপে তাকে বলতে হবে। সে একদম বিগিনার থেকে কিভাবে কোন স্টেপ বাই স্টেপ ফলো করবে, কিভাবে করতে হবে প্রপারলি তাকে স্টেপ বাই স্টেপ বলে দিতে হবে। কারণ ধাপে ধাপে বলে সে ঠিক কাজটি করে দিতে পারবে। আচ্ছা, আপনি কম্পিউটারকে আপনি এইভাবে যদি বলতে আপনি যদি একটি ডিম ভাজার রেসিপি বা ডিম ভাজার পদ্ধতিটা যদি কম্পিউটারকে আপনি কম্পিউটার দিয়ে করাতে চান, সেক্ষেত্রে আপনি কম্পিউটারকে সুন্দরভাবে আপনাকে বলতে হবে। প্রথমে বলতে হবে যে চুলা জ্বালাও, এরপরে দ্বিতীয় ধাপে বলতে হবে প্যানে তেল দাও, ডিম ভেঙে প্যানে দিতে হবে এবং চতুর্থ ধাপে আপনি বললেন যে ২ মিনিট ভাজো, তারপর আপনি ২ মিনিট ভাজো, তারপর নামিয়ে ফেলো। তো এই যে ৪টা ধাপে আপনি কম্পিউটারকে বোঝালেন, এই যে বিষয়টা, এটাকে বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যালগরিদম। প্রোগ্রামিং ভাষায় বলা হয় এটাকে অ্যালগরিদম। তো এই যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমটাই আপনার হচ্ছে মেইন প্রোগ্রামিংয়ের থিম। আপনাকে যেকোনো সমস্যাটাকে ধাপে ধাপে ভাবতে হবে এবং কোন প্রসিডিওর বা কোন স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি একটা সমস্যা সহজেই সমাধান করতে পারবেন, সেই ওই অ্যালগরিদমটাই আপনাকে কোডে রূপান্তর করলে সেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে প্রকাশ করতে পারবেন। তো আপনার বিভিন্ন সমস্যাটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হবে। তো প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারকে বোঝার মতো ভাষার ধাপে ধাপে কাজ শেখানো। মানে হলো প্রোগ্রামিং ভাষা এমন একটা ভাষা যেইটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে বা মেশিনকে আপনি বোঝাচ্ছেন যে কোন সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে। আমরা যদি আসলে বুঝতে চাই যে প্রোগ্রামিং বিষয়টা আসলে কি, এটা যদি একটু প্রপারলি ইন ডিপ থেকে বোঝার চেষ্টা করি, আমি একটু গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। আমরা যখন বাংলাদেশের ভাষার কথা বলি, তখন শব্দ, বাক্য বা ব্যাকরণের নিয়ম মেনে কিন্তু আমরা কথা বলি। তো কম্পিউটারের সঙ্গে কথা বলার সময় কিন্তু নিয়মযুক্ত ভাষা দরকার। আ সি, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট এগুলো হলো প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ। তো এগুলো দিয়ে আমরা কম্পিউটারকে বলি যে ডাটাটা এইভাবে রাখো, ডাটাটা তুমি সুন্দরভাবে স্টোর করে রাখো মেমোরির মধ্যে। ডাটাটা এই ফলাফলটা হিসাব করো বা নাম্বারটা হিসাব করো বা এই কাজটা বারবার করো বা আমাকে একটা রেজাল্ট দেখো। এই যে বারবার, তবে আ এই যে বারবার তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, এটাই আসলে প্রোগ্রামিং কিন্তু। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজে কোনো জাদুকরি কোনো বিষয় না। এটি একটি প্রবলেম সলভিং এর একটি মাধ্যম। একজন ভালো প্রোগ্রামার শুধু কোড লেখে না, সে ভালোভাবে সমস্যাটাকে বোঝে এবং সেই সমস্যাটাকে ধাপে ধাপে সাজায় এবং সাজানোর পরে সেই এট লাস্ট ধাপটা বা অ্যালগরিদমটা সাজানোর পরে সেই অ্যালগরিদমটা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো একদম রিয়েল প্রোগ্রামার বা একজন আসল প্রোগ্রামার যদি একটা সমস্যাটাকে চিহ্নিত করে ফার্স্টে, সেই সমস্যাটাকে, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে। এরপরে কি করবে? সে একটা অ্যালগরিদম তৈরি করবে। অ্যালগরিদম বা একটা স্টেপ বাই স্টেপ তৈরি করবে, মানে কিভাবে সেই সমস্যাটাকে সমাধান করে। এরপরে সে কি করবে? কোড করবে। এই কোডটা আবার কি করবে? এই কোড কম্পিউটারে আমি যখন দেব, এই কোড কম্পাইলারের মাধ্যমে সেই মেশিনকে সে বোঝাবে আসলে আমার ইউজার আমাকে কি করতে বলেছে। এখানে কম্পাইলার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরুন একজন বা আমি যদি আপনাকে যদি আমি কম্পাইলার বোঝানোর চেষ্টা করি। কম্পাইলার
কম্পাইলার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। কারণ এটাই হচ্ছে আপনার এবং কম্পিউটারের বোঝাপড়ার একটি বিষয়। মানে কম্পিউটারই আপনার সংযোগ স্থাপন করে দেয় আপনার কম্পিউটার বা মেশিনের সাথে। তো আমি যদি একটু গল্পের মাধ্যমে আপনাকে কম্পাইলারটা বোঝাই, যে ধরুন একজন বাংলাদেশি পর্যটক জাপানে গেলেন, তিনি বাংলায় বললেন কোনো একটা দোকানদারকে, যে দোকানদার আবার কি জাপানি বোঝেন কিন্তু সে বাংলা বোঝেন না। তো এই যে একজন আ বাংলাদেশি মানুষ জাপানে গিয়ে তার কোনো কেনাকাটার প্রয়োজন হলে যে দোকানদারকে অ্যা বাংলা ভাষায় বলবেন, তো কিন্তু জাপানি লোকটা কিন্তু বাংলা বোঝে না। তাহলে আমাদের একজন ট্রান্সলেটর প্রয়োজন হবে, যে বাংলাও জানে অ্যান্ড জাপানি ভাষাও জানে। তো এই যে ট্রান্সলেটরের কাজটা করবে, এই ট্রান্সলেটরটাই মেইনলি হলো কম্পাইলার। ট্রান্সলেটরটাই মূলত কম্পাইলার। আমরা যখন আ অ যেকোনো ভাষা আমরা যেকোনো ভাষা যখন কম্পিউটারকে কমান্ড দেই, সেই ভাষাটাকে কি করে, এই কম্পাইলারের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরিত হয়ে মেশিনকে বোঝায়। আমরা কিন্তু সবাই জানি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া, এই ২ টা নাম্বার ছাড়া আর অন্য কোনো কিছু বোঝে না। যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ তাকে ইনপুট দেই, কম্পিউটারকে কমান্ড দেই, এই কম্পাইলারের মাধ্যমে আমরা যখন যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনপুট দেবো, সেই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এর পরবর্তীতে মেশিন বুঝতে পারে যে আমাকে কি কমান্ডটা দিয়েছে। অর্থাৎ কম্পাইলার হলো ট্রান্সলেটর বা কারিগর, যে আমাদের লেখা নির্দেশকে এক্সিকিউটেবল প্রোগ্রামে পরিণত করতে সাহায্য করবে। আমরা একটু আ সি ল্যাঙ্গুয়েজের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব। সি ল্যাঙ্গুয়েজটা আসলে কি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি ল্যাঙ্গুয়েজ এক ভাষার অনেক কাজ। মানে এই সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকগুলো কাজ করা পসিবল। সি ল্যাঙ্গুয়েজ হলো জেনারেল পারপস ও প্রসিডিউরাল এবং একটি বহুমুখী এবং ধাপে, ধাপে চলা ভাষা। মানে হলো, এখন প্রশ্ন হলো যে পৃথিবীতে তো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন পাইথন, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট। তাহলে সি ল্যাঙ্গুয়েজটা আসলে কি, এবং এটার মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের থেকে কিছুটা আলাদা কেন? সহজ কথায় যদি আমি বলি, সি হলো একটি জেনারেল পারপাস আ বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে আপনি যেকোনো ধরনের সফটওয়্যার অপারেটিং সিস্টেম থেকে শুরু করে গেম বা এমবেডেড প্রোগ্রাম পর্যন্ত বা এমবেডেড ডিভাইস পর্যন্ত আপনি বানাতে পারবেন। তো এই যে ২ টা শব্দ আছে, জেনারেল পারপাস এবং প্রসিডিউরাল, এই ২ টা শব্দ যদি একটু বোঝার চেষ্টা করি। জেনারেল পারপাস জেনারেল পারপাস বলতে বোঝানো হচ্ছে একটি মানে সি দিয়ে শুধু একটি নির্দিষ্ট কাজ নয়, প্রায় সবকিছুই বানানো হয়। যেমন একটি ভালো ছুরি দিয়ে আপনি সবজি কাটতে পারবেন, ফল কাটতে পারবেন। আবার সেইটা দিয়ে আপনি শক্ত কোনো একটা দড়িও কাটতে পারবেন। এই ঠিক সি ল্যাঙ্গুয়েজটাই সেরকমভাবে বিভিন্ন কাজে ফিট, বা সফটওয়্যার, গেম, ওএস বা ডিভাইসের সবখানে এই সি ল্যাঙ্গুয়েজটা ব্যবহারযোগ্য। যার কারণে একে বলা হচ্ছে যে জেনারেল পারপস। এর পরবর্তীতে আসছে প্রসিডিউরাল। প্রসিডিউরাল বলতে বোঝানো হচ্ছে মানে প্রোগ্রামটা উপর থেকে নিচে বা ধাপে, ধাপে বা একটার পর একটা নির্দেশনা অনুসরণ করে সে কাজ করে। তো ঠিক যেমন রান্নার রেসিপিতে আমরা বিভিন্ন ধাপ অনুসরণ করি। যেমন আমরা ডিম ভাজার রেসিপিতে দেখতেছিলাম যে প্যান দিতে ফার্স্টে চুলা জ্বালাতে হবে, চুলার উপর প্যান দিতে হবে, তেল দিতে হবে, ডিম ভেঙে দিতে হবে। ঠিক সেমভাবে সেই প্রোগ্রামটাও, অর্থাৎ উপর থেকে একটার পর একটা ধাপ অনুসরণ করে রেসিপির মতো এটা কাজ কাজ করে। অর্থাৎ সব কাজের টুলের জন্য, অর্থাৎ সমস্যা ভাঙা, ধাপ সাজানো, তারপর সমাধান চালায়। তো সি এর মূল কাজের ধরনটা হচ্ছে এইভাবে সে প্রসেস করে। এই কারণে সি ল্যাঙ্গুয়েজটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কিছুটা আলাদা। আমরা মানুষরা কথা বলি বাংলা বা ইংরেজিতে বা অন্য যেকোনো ভাষায়, যা কম্পিউটার কিন্তু একদমই বোঝে না, এবং সি ল্যাঙ্গুয়েজ এই ২ টার মাঝখানেই কিন্তু দাঁড়িয়ে আছে। কারণ হলো, আমরা কম্পিউটারকে যা কমান্ড দেই সেইটা সি ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে দেয়। অর্থাৎ আমরা যদি এই যে ইফ, ফর, হোয়াইল, এটা কিন্তু ইংরেজি একটা শব্দ। তো এই শব্দটা কিন্তু এই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন বা কম্পিউটারকে যদি বোঝাতে যায়, সেক্ষেত্রে মাঝখানে একটা ট্রান্সলেটর মতো কাজ করবে সি ল্যাঙ্গুয়েজটা। মানে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মেশিনকে এই যে মেশিন কোড বা 0 এবং 1, এই কোডের মাধ্যমে তাকে বুঝিয়ে দেবে। এই কারণেই সি ল্যাঙ্গুয়েজটা একটু ইউনিকভাবে কাজ করে, বা কোর ফান্ডামেন্টালে কাজ করে। আমরা একটু সি ল্যাঙ্গুয়েজের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা সি শেখার আগে আমাদের সির ইতিহাসটা কি, এটা নিয়েও আমাদের একটু জানা খুবই জরুরি। সি ল্যাঙ্গুয়েজের যাত্রাটা শুরু হয় আসলে ১৯৭০ সালের দিকে আমেরিকার বেল ল্যাবস নামক একটি গবেষণা কেন্দ্রে।
সেখানকার বিজ্ঞানীরা ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম বানাচ্ছিলেন। প্রথম দিকে ইউনিক্স লেখা হয়েছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনারা অনেকেই জানেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই কমপ্লেক্স এবং কঠিন একটি ল্যাঙ্গুয়েজ। তো যেটা ছিল ভীষণ কঠিন, আর কম্পিউটারের জন্য লেখা কোড বা অন্য কম্পিউটারে একদমই চলতো না। মানে হলো এই যে অ্যাসেম্বলি কোডটা লেখা হয়েছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম বানানোর জন্য, এইটা যেই ডিভাইসে চালানো হচ্ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমটা, সেই মেশিন থেকে অন্য কোনো মেশিনে কনভার্ট করা বা এই কোডটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কারণ এটা খুবই কমপ্লেক্স বা লেখাও অনেক কঠিন ছিল, বা প্রতিটা মেশিনের জন্য আলাদা করে সব আবার নতুন করে কোড লিখতে হতো, বা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষে বিষয় ছিল। বা এই সমস্যার সমাধানের জন্য একজন বিজ্ঞানী এগিয়ে আসেন যার নাম ছিল ডেনিস রিসি, এবং তিনি সি ল্যাঙ্গুয়েজের নির্মাতা। তো ডেনিস রিসি তার আগের একটা ভাষা বি ল্যাঙ্গুয়েজকে ভিত্তি করেই সি ল্যাঙ্গুয়েজ তৈরি করে। তিনি আগে একটি ভাষা তৈরি করেন যেটার নাম ছিল বি, এবং এর পরবর্তীতে সেটা খুব একটা সফলতা না পাওয়ার পরে বা খুব সিনট্যাক্সে এরর থাকার কারণে সে নতুন একটা ভাষা আবিষ্কার করে যেটার নাম হলো সি। তো সি নামকরণটা খুব একটা পরিচয় বহন করে না, কারণ তিনি ফার্স্টের দিকে বি একটা ল্যাঙ্গুয়েজ বানায়, সেটা সফলতা না পায়, তার পরবর্তীতে অ্যালফাবেটকে দিয়েই এটার নামকরণ করেন সি ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে এই সি ল্যাঙ্গুয়েজটা যখন সে আবিষ্কার করার পরে এর পুরো অপারেটিং সিস্টেমে এই সি ল্যাঙ্গুয়েজেই কোডগুলা করা হয়। অর্থাৎ পুরো ইউনিক্স অপারেটিং সিস্টেমটা নতুন করে সি ল্যাঙ্গুয়েজের দিয়ে লেখা হয়। ফলাফলটা ছিল কিন্তু খুবই অসাধারণ। এখন ইউনিক্সকে খুব সহজেই ভিন্ন ভিন্ন কম্পিউটারে অর্থাৎ পোর্ট করা যেত বা কনভার্ট করা যেত। মানে সামান্য পরিবর্তন করে অন্য মেশিনে এই কোডটা চালানো যেত। তো এই ঘটনাটাই কিন্তু প্রোগ্রামিংয়ের জগতে বিপ্লব ঘটিয়ে দেয়। আপনি চিন্তা করেন যে ১৯৭২ সালে লেখা একটি ল্যাঙ্গুয়েজ, যেটা ২০২৬ সালে এসেও পৃথিবীর প্রতিটা কম্পিউটার, মোবাইল, এমনকি এসি এর মতো বিভিন্ন চিপেও ঘুরে বেড়াচ্ছে। এটাই বোঝায় যে সি কতটা মজবুত বা কতটা কোর ফান্ডামেন্টালের উপর দাঁড়িয়ে আছে, যেটা এখনো এতটা জনপ্রিয়। আপনার প্রশ্ন আসতে পারে সি ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে যে আজকাল তো পাইথন অনেক সহজ ল্যাঙ্গুয়েজ, বা সি দিয়েই কেন শুরু করব আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা? আপনি যখন অটোমেটিক গাড়ি ফার্স্ট টাইমে শিখবেন তখন আপনি সেই গাড়ির ইঞ্জিনিয়ারিংটা বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি ম্যানুয়াল গাড়িতে ড্রাইভিং শিখেন, সেই গাড়িটার কিভাবে গিয়ার চেঞ্জ হচ্ছে, আসলে ইঞ্জিনটা কিভাবে কাজ করতেছে, আরপিএম কিভাবে কন্ট্রোল হচ্ছে, ক্লাচ, গিয়ার সবকিছু সূক্ষ্মভাবে বুঝতে পারবেন যে আসলে গাড়ির মেকানিজমটা কিভাবে কাজ করতেছে। ঠিক সেমভাবে আপনি যদি সি ল্যাঙ্গুয়েজটা শিখেন, তাহলে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কনসেপ্টটা বুঝতে পারবেন যে আসলে কম্পিউটারের মধ্যে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কম্পিউটারকে কমান্ড দিচ্ছে বা কিভাবে কম্পিউটারের মধ্যে কার্য সম্পাদন হচ্ছে। এইটাই আসলে এই স্টোরির মূল উদ্দেশ্য, আপনাকে বোঝানো যে সি ল্যাঙ্গুয়েজই কেন আপনি ফার্স্টে শিখবেন। আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তাহলে আপনার পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ ইজি, বা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট আপনি বুঝতে পারবেন যে কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। এই সি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনি অ্যাডভান্স পাইথনের মতো ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন না। এগুলোতে অনেক ধরনের অর্থাৎ ম্যাজিক্যালি কোনো ধরনের লাইব্রেরি সিস্টেম তৈরি করা আছে। অর্থাৎ আপনি যদি পাইথনে বিভিন্ন ধরনের লাইব্রেরি পাবেন, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক পাবেন, যেগুলো আপনি কল করার মাধ্যমে সেই কাজটা একদম ইজিলি করতে পারেন। কিন্তু সি ল্যাঙ্গুয়েজে সেই কাজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আসলে এইখানেই হচ্ছে এই মূল পার্থক্যটা তৈরি হবে। আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ ফার্স্টের দিকে শিখেন, আপনার কাছে কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু এই প্রোগ্রামিং এর মূল কনসেপ্টটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। অর্থাৎ যেই বিষয়টা আমি কিছুক্ষণ আগে বললাম যে রেডিমেড ম্যাজিক, মানে তাই ডাটা, মেমোরি, লজিক, আচ্ছা নিজের চোখে আপনি দেখতে পারবেন এই বিষয়গুলো কিভাবে কাজ করছে। আপনি যদি কোনো ডাটা ইনপুট দেন, সেটা মেমোরির মাধ্যমে কিভাবে, আপনি যদি সি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সি ল্যাঙ্গুয়েজে ম্যানুয়ালি তাকে বলে দিতে হয় তার ডাটা টাইপটা কী। অর্থাৎ আপনি ম্যানুয়ালি আপনি কোডের মধ্যে দেখতে পারবেন যে এই ডাটা টাইপটা কোনটা। অর্থাৎ কম্পিউটার থেকে কীভাবে অ্যালোকেট করতেছে বা কীভাবে লোকেট করতেছে সেই বিষয়টা আপনি দেখতে পারবেন। এর পরবর্তী লজিক, ইফ, ফর, হোয়াইল, বিভিন্ন ধরনের লজিক আছে, সেটা আপনি ম্যানুয়ালি দেখতে পারবেন কীভাবে কাজ করছে এবং সেই অনুযায়ী ফলাফল কীভাবে আসতেছে। অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং, ডিবাগিং এবং প্রবলেম সলভিং এর মতো গুরুত্বপূর্ণ চিন্তা শক্তি আপনার মাথার মধ্যে তৈরি হবে আপনি যদি সি প্রোগ্রামিংটা ফার্স্ট টাইমে শিখতে পারেন। সির কিছু অ্যাডভান্টেজ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ, আরেকটা মেইন কারণ হচ্ছে সি হলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। মাদার ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে এই সি ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্টকে ব্যবহার করেই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভিত্তি দাঁড়িয়ে আছে, যেমন সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট,
পাইথন, পিএইচপি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এই যে ইফ ইলস, ফর লুপ, ফাংশন বিভিন্ন ধরনের যেই টপিক আছে প্রত্যেকটার কোর কনসেপ্টগুলো কিন্তু সেমভাবে বিল্ড করা। অর্থাৎ এই সি ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্টটা নিয়েই বিভিন্ন ধরনের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজটা তৈরি করা। আসলে এই যে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজটা তৈরি করার পিছনে কারণটা কি? এটা যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, আমি আমি ফার্স্টের দিকেই বলছি যে সি প্রোগ্রামটা আসলে একটু কমপ্লেক্স টাইপের। তো আমরা সচরাচর আমরা কমপ্লেক্স জিনিস খুব কম ইউজ করি। আপনারা যখন যেরকম ফার্স্টের দিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ খুব কঠিন হতো, সেইটাকে সহজ করার জন্য অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে আসার জন্য সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। ঠিক সেমভাবে সিটাও কিন্তু অনেকের কাছে কমপ্লেক্স লাগতে পারে। সেই কারণে সি ল্যাঙ্গুয়েজটাকে আরও সহজ করার জন্য পরবর্তীতে সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন এখন সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ হিসাবে পাইথন পরিচিত। তো ইন ফিউচারে এমন কোনো ল্যাঙ্গুয়েজ এসে যাবে পাইথনের চেয়ে আরও সহজ, অর্থাৎ আপনি দেখবেন যে একদম হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ চলে আসছে যেটা খুবই সহজভাবে প্রোগ্রামিং করতেছে, কিন্তু এর কোর কনসেপ্টটা কিন্তু ঠিক সেই সি ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট থেকেই আসবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে ২০২৬ সালে এসেও এই সি প্রযুক্তি বা সি ল্যাঙ্গুয়েজের কেন এত ইম্পর্টেন্স রয়েছে। সি শুধুমাত্র একটা ওল্ড বা পুরানো নয়, পারফরম্যান্স কন্ট্রোল বা হার্ডওয়্যার অ্যাক্সেসের কিন্তু মূল ভিত্তি হিসাবে দাঁড়িয়ে আছে এই সি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সি এর কোর যে কনসেপ্টগুলো আছে অপারেটিং সিস্টেম, উইন্ডো, লিনাক্স, ম্যাক ওএস এর সবচেয়ে বড় অংশ কিন্তু সি দিয়ে করা, এবং এমবেডেড সিস্টেমের মধ্যে এসি, রোবট, মাইক্রোওয়েভ, আইওটির যে সিপগুলো আছে এই সিপের মধ্যেই কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এবং ডাটাবেজের মতো যে সবচেয়ে জনপ্রিয় ডাটাবেজ MySQL এর মতো সিস্টেমে কিন্তু কোর লেয়ারটাও তৈরি করা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এর পরবর্তী আমরা যেটা আরও দেখি এক্সপ্লোর করি যে গেম পারফরমেন্স, দ্রুত গেম ইঞ্জিন বা হাই পারফরমেন্স সফটওয়্যার, সি পাইথনের মতো ইমপ্লিমেন্টেশনের এই সি কিন্তু সি ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কিন্তু সব কিছু তৈরি করা। তো এই কারণে সি হচ্ছে আমাদের কোর ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, যেটা প্রত্যেকটা অর্থাৎ সেই সি ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্টটা ইউজ করে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজটাকে বিল্ড করা হয়েছে। আমরা আজকে কোনো আমি ফার্স্টে বলেছি আজকে আমরা খুবই বেসিক লেভেলের পড়াশোনা করব। আমরা ফার্স্টে আমরা কোডে যাব না। তো আজকে আমরা একটু বেসিক অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে আসলো, এর হিস্টোরি কি, অর্থাৎ কিভাবে কাজ করে এই বিষয়গুলো আসলে জানলাম। তো আমরা কিছু আজকে সিনটেক্স দেখব। আমরা অর্থাৎ পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তী ক্লাস থেকে আমরা কোড কোড করা শুরু করব। তো আজকে আমরা কিছু ওই সি ল্যাঙ্গুয়েজের সিনটেক্সটা দেখব, আসলে সি ল্যাঙ্গুয়েজের কোডের সিনটেক্সটা কেমন হয়। তো ফার্স্টে থাকে ইনক্লুড ডট স্টুডিও বা এরকম একটা সিনটেক্স থাকে, এরপর থেকে ইন্ট মেইন অর্থাৎ প্রিন্ট ফাংশন থাকে। এগুলো বিভিন্ন ধরনের নাম আছে, ফাংশন, বিভিন্ন ধরনের ভেরিয়েবল, ডাটা টাইপ, বিভিন্ন ধরনের নাম আছে। তো আমরা পরবর্তী ভিডিও থেকে আর কি এই বিষয়গুলো শেখা শুরু করব। তো এইটা একটা প্রোগ্রামিংয়ের সিনটেক্স, যেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের সিনটেক্স বলা হয়। এই প্রোগ্রামটা যদি আমি কোড এডিটরের মাধ্যমে কম্পাইল করি বা কম্পিউটারে রান করি, এটার আউটপুট আসবে এইটার আউটপুট আসবে হ্যালো ওয়ার্ডস, কারণ এইখানে আমি হ্যালো ওয়ার্ডস ওকে প্রিন্ট করতে বলতেছি বা আমাকে দেখাতে বলতেছি। এরকমভাবে সি ল্যাঙ্গুয়েজটা আসলে কাজ করে। আমরা ধাপে ধাপে একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার শেখা শুরু করব, একদম কোর কনসেপ্ট থেকে, যেন আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার সময় যে এই কনসেপ্টটা যে আমাদের কাজে লাগে। অর্থাৎ আমি যদি আরেকটু রিক্যাপ করি যে আপনার আমাদের এই সি ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে আসতেছে বা কিভাবে কি কাজে লাগবে এই বিষয়টা আসলে কি। প্রোগ্রামিং মানে হচ্ছে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ শেখা না। এই প্রোগ্রামিং মানে বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা সমস্যাকে টেকনোলজিক্যালি বা কম্পিউটারের ভাষায় আপনি সমাধান করতে পারেন কিনা, বা সেটা সমাধান করতে আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন সেটা আপনার বিষয়। কিন্তু এই অর্থাৎ সমস্যাটাকে ধাপে ধাপে ভাগ করে কিন্তু আসলে প্রোগ্রামিং, এবং এই সমস্যাটা ধাপে ধাপে ভাগ করতে যে আপনি যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে কোর বা ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে সি হচ্ছে জেনারেল পারপাস বা প্রসিডিউরাল এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় একে, এবং এর যাত্রা শুরু হয় 1972 সালের দিকে, যেটা আদৌ সিস্টেমের ভিতরে কিন্তু আমাদের আছে। এবং সি এর অর্থাৎ ভিত্তি শক্ত হলে অন্য ভাষা সহজ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। তো আজকের ক্লাস বা আজকের লেকচারে এতটুকুই থাকবে। পরবর্তী লেকচারে আমরা কম্পাইলার, আইডি সেটআপ,
কম্পাইলার আইডি সেটআপ এবং আমাদের প্রথম যে কাঙ্ক্ষিত কোড করব এবং সেখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব আসলে কম্পিউটার কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। তো পরবর্তী ভিডিও থেকে আমরা প্রত্যেকটা কোড এবং প্রত্যেকটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে জানার চেষ্টা করব। আসলে কোর কনসেপ্ট থেকে কিভাবে প্রত্যেকটা কোড আমরা লিখব বা কিভাবে কোন কনসেপ্টটা আসতেছে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব।